যখনই বলেছে তুমি ঠোঁটটার কপালটা দেখলা, পিঠের মধ্যে দৃশ্যগুলো দেখবা, নবী আমার জামাটা উঠে বললেন মুসা দেখো তাইবের ছেলে কি পরিমাণ মেরেছে। আমি আপনাদের দুটো পাও ধরে মনে দেই গো বাবা, আমি উমরা থেকে যে চুলগুলা রেখে আসছিলাম, আজকে ওই চুলগুলা আমি কেবল কাটলাম বাবা। এই গত মাসের তার আগের মাসের 27 তারিখ আমি আসছিলাম উমরার দিকা। বাজান আমি আপনাদের আমার নবীর চিনুস না, আমার নবী এমন একজন মানুষ, তুই তোর উম্মতের জন্য বহুতবার বর্দোয়া করছ, আর আমার নবী কোনদিন উম্মতের জন্য সহজে বর্দোয়া করবেন না। মুসা আলাইহিস সালামের ভিতরে একটি জিদ লাগলেন যে আমারে কারণ এত মাইট দিল, এত কিছু কইল, এই জন্যই তো আমি তারে বর্দোয়া দিছি, আর তার এমন এত কিছু করার পর সে বর্দোয়া দিবে না, আমি এটা দেখব। এবার দিলটা নরম করো। আল্লাহর পয়গম্বর মুসা মিরাজের রাতে যখন শুনতে পাইলেন আমার নবী আসতেছে, মুসা আলাইহিস সালাম সিকবারের সামনে দাঁড়িয়ে আছে, দেখবে মানুষটা তোর উম্মতকে মারার পরেও বলে সে কিছু কইব না, দেখি না সে আসুক আগে আসুক। এবার কাঁদবেন। আবার নবী যখন মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে দেখা, সালাম বিনিময় হয়ে গেল, কথাবার্তা কমপ্লিট, ইন্টিমেট টাইমে মুসা আলাইহিস সালাম দেখে আমার নবীর এই ঠোঁটটা ফাটা, এখানে রক্ত দেখা যায়, কপালের এক কোণারে রক্ত দেখা যায়। এই অবস্থায় নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে মেরাজে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখতেছি, এটা আপনার ঠোঁটটা ভাইটা কাল হয়ে গেছে, আপনার কপালটা ফাটা কেন? আমার নবী বলে, মুসা রে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তাইফের মাঠে গেছিলাম, কালেমার কিছু নির্দেশনা আমার দিয়ে দিয়েছে তাইফের ছেলেরা। আল্লাহর পয়গম্বর মুসা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। মুসা, তুমি আমার এই ঠোঁটটার কপালটা দেখলা, পিঠের ভিতরে দেখবা না, এমন নারায়ণগঞ্জের কলিজার টুকরা নাই না। যখনই বলেছে তুমি ঠোঁটটার কপালটা দেখলা, পিঠের মধ্যে দৃশ্যগুলো দেখবা, নবী আমার জামাটা উঠে বললেন মুসা দেখো তাইবের ছেলে কি পরিমাণ মেরেছে। আমি আপনাদের দুটো পাও ধরে মনে দেই গো বাবা, আমি উমরা থেকে যে চুলগুলা রেখে আসছিলাম, আজকে ওই চুলগুলা আমি কেবল কাটলাম বাবা। এই গত মাসের তার আগের মাসের 27 তারিখ আমি আসছিলাম উমরার দিকা। বাজান আমি আপনাদের কাছে বাস্তব চিত্রটা তুলে ধরতে চাই না। মসজিদে আব্বাসের ওখান থেকে ডাইন দিকে গাড়ি চালাও, টার্নিং দেওয়ার সাথে সাথে দেখবেন 99টা নাম একটা পিলারে আছে তায়েফের মাঠে। বাজানরে তায়েফের এই 99টা নামের পিলারের থেকে নবীর মাই শুরু করছে, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত পাগলের মতো মারতে 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 বাবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাগান পর্যন্ত গলা পাগলে পেছার টানতে টানতে দিচ্ছে। যখন নবীন নিজের পাগড়ি খুলিয়া গলায় বাঁধা 7-8 জনের টানে, নবী আমার পাগড়িটা ধরিয়া বলে, তাইবের ছেলেরা
তুই আমার মারিস না, আমি আর সহ্য করতে পারি না। আমার নবী মুসা তাইবার মাঠ থেকে 1 থেকে 1.5 মাস আগে মার খেয়ে আসছি। মুসা তুমি দেখো পাথরের কড়ার আঘাত গুলো এখন আমার পিঠের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর মুসা কান্দার বলে নবীজি এইভাবে মারল কোনদিনও কি আপনি একবার বরদোয়া দিলেন না? আমার নবী বলে মুসা বরদোয়া তো দূরের কথা, তাহলে শোনো জিব্রাইলের কত প্রিপারেশন ছিল। জিব্রাইল বারবার বলেছিল একবার যদি অর্ডার পাইতাম এই তায়েবের পাহাড়টা দিয়ে চাপা দিয়ে তায়েববাসীর শেষ করে দিতাম। বাজার তায়েবের জমিনে যারা গেছেন সবচেয়ে উঁচা উঁচা বেশি পাহাড় হলো তায়েবে বাবা। একটা পাহাড় যদি চাপা দেয় এখনো পর্যন্ত তায়েব শহরটা একবারে সেবা হয়ে যাবে বাবা। আমার কলিজার টুকরা নারায়ণগঞ্জের বাইরে এখন চিল্লাবার কাম্বা। আমার নবীর কথা শুনিয়া যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনদিন জাহান্নামে যাবে। আল্লাহ দেখো এই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো, কার যেন জনম দুঃখিয়া বাবা নাই গো। এই গভীর রাত্রে কে যাব না তখন একদিন ছিল বাসায় যখন যাই না জানালার পাশে মা বসে বসে বারবার বলতো আমার জাদুটাকে বাসায় আসছিলি। আজকে বাড়িঘর ঠিকই আছে, সেই জানালাটা ঠিকই আছে না নাই বাবা। আল্লাহ দেখো যারা মার কথা মনে করে কান্দে মানি এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বলে। আল্লাহ দেখো আমার ভাইকে কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমার আলেম ভাই আমরা যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার থেকে যখন বাসায় আসতাম মা কাপড় আসল দিয়ে মুখটা মশাই দিয়ে বলিয়ে মনে হয় ভালো খাওয়ান দেয় না। মা এমন ডাইলের পানি দেয়, মা উঁচু করে যায়। মাই কথা শুনিয়ে মুরগির ডিম বেশিয়ে কিছু টাকা আমার দিত। আমার আলেম বই দেখে সেই মা 3.5 হাত কাবুলিয়া আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে, অনেকের মা নারায়ণগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে। তুমি না বলছো বান্দা তোর চোখে যখন পানি দেখতাম মাওলা সহ্য করতে পারি না, তুই যা চাবি আমি তাই দিয়ে দিব রে বান্দা। আল্লাহ আল্লাহ দেখো আমার ভাইরা কারা কাঁদবে, দেখো কাঁদবে। আল্লাহ মাদ্রাসা মসজিদের জায়গা যিনি দিছে, আল্লাহ তার মা বাবা কবরে মালিক, তার কলিজার টুকরো একমাত্র সন্তান সেও করবে। আল্লাহ আমার আলেম ভাইরা কাঁদবে, গুণাগাররা কাঁদবে, তোমার মায়া লাগে না?
তুমি তো কোরআনে কইছো ফালইয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মাহমুদ স্টেজে আসো, শুধু একটা কথার আওয়াজ দাও, যেই মালিক তোমার আমারে বানাইছে ওই মালিকের জন্য যদি চোখের পানি পড়ে বাবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম তোমার মালিক মাফ করে দিবে। ওটা ঠিক না বেঠে? আরো জোরে বলেন, আরো জোরে। যে মানুষটা জীবনে উম্মতের রাইখে কোনোদিন পেটটা ভরে খায় নাই, জীবনে যেই মানুষটা কোনোদিন উম্মতের রাইখে কোনোদিন উম্মতের জন্য বরদোয়া করে নাই, আজকে আমার এই নবীর যদি কেউ গালি দেয় ওর সাথে আমাদের কোনো আপোষ নাই। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আল্লাহু আকবার বলো তো। এবার বলতে হবে জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই আল্লাহর কসম করে বলছি বাংলাদেশটা হবে আলেম ওলামার বাংলাদেশ। বাংলাদেশটা হবে আলেম ওলামাদের তত্ত্বাবধানে তাবলীগের বাংলাদেশ। টঙ্গীর ইস্তেমা আলেম ওলামার তত্ত্বাবধানে হবে। রক্ত দিতে হয় আরো দিবে, জান দিতে হয় আরো দিবে। বাংলাদেশের জাওয়াত ও তাবলীগের সহিহ তরিকায় আমরা শিক্ষা দিয়ে ছাড়বো। যদি কেউ বাধা দিতে আসে এরপরের খেলা পরে না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কাউকে আছে সবাই কিন্তু খেলা করবে। আমি গুনাহগার মাহমুদ কই? একসাথে বল আল্লাহু আকবার। একসাথে বলতে হবে জমিনের মালিক কে? একসাথে বলেন আমার আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, 31 তারিখে আমাদের ইস্তেমা হবে ইনশাআল্লাহ। বলেন 31 তারিখ ইস্তেমা হবে। 31 তারিখ শুরু হবে, জানুয়ারি 31 তারিখ 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন তো। ইস্তেমা হবে, আপনারা চান না? চান? চান? ওই কমিটির ওয়াদারা কি বল? চাই। আন্দাজ করে বল। কথা বলা কেন? ইস্তেমা 31 তারিখে হবে ইনশাআল্লাহ। বুঝে আছেন না? একটা কথার আওয়াজ দিতে হবে, বাংলার জমিনে তাবলীগ আলেম ওলামার তত্ত্বাবধানে চলবে। দুনিয়ার জন্য কেউ বাধা দিতে আসে পরটা করে দেখায় দেব। আমি সমস্ত মুসলমানদের কাছে একটা আহ্বান জানাবো, বাংলাদেশে আলেম ওলামার রক্ত যদি চায় আরো দিব। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজ আলেম ওলামার তত্ত্বাবধানে থাকবে। রাজি আছেন না নাই? আমার ভাই রাজি আছেন না নাই? আজকে মৃত্যু হলো দেশের সরকার, দেশের সরকারের আন্দোলনের সামনে এসে তোরা তারা গোলামের রক্তের ফোঁটা, উত্তরের রক্তের ফোঁটা চলে চলে প্রত্যেকটা বাসগুলোকে সোজা দিয়ে সোজা রক্তের বলেন। আলেম ওলামার শক্তি আছে না নাই? আলেম ওলামার শক্তি কে দিছে? হ্যাঁ, কে? পৃথিবীর কোন মানুষকে আমি ছাড়া কেউ শক্তি দেয় না। কিন্তু আমি নারায়ণগঞ্জের জমিনে বসে বলে যাবো, 21শে ডিসেম্বর দুনিয়া একদিকে চলে যাবে। কোন আলেমকে কেউ অপমান করলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা মসজিদের আলেম উলামাগুলো আজকে নির্যাতিত। কমিটি সকালবেলা ফজরের পরে আইসে সভাপতি চাকরি খায়, আসরের রক্ষা আবার সেক্রেটারি জোড়া দেয়। কেন আলেম উলামা এত বৈষম্যের শিকার কেন হবে? কথা বলে না কেন? একটা কথার উত্তর দিতে হবে। আলেমদের সাথে যারাই থাকবে
এবার যেন নবীর সাথে থাকলো। আলেমদের সাথে আসেন না নাই? আছেন? এবার চোখের পানি ফেলে কাঁদবে। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করলে সেদিন আমার নবীর সম্মান করলো। যদি একটা আলেমের সাথে মুসাফা করে 1 টাকা হাদিয়া দিলে সে নবীর হাদিয়া দিল। এই আমার মনের কলিজার টুকরা বাইরে আমি আপনাদের দুটো পায়ে হাত দিয়ে বলে যে আমরা নবীরে দেখে নাই, আলেম দেখে দেখেছি। এই আলেম দেখে যারা এর দিকে করে অপমান করে কথা বলবে, টুকগির ইস্তেমায় যেইভাবে মারছে গতকালকে যেখানে মাহফিল করছি, মাহফিলের পরে এক সাত পর্যন্ত দাঁড়াই এমন বেয়াদবি করছে, আমি তখন মাঠে ছিলাম না। আমি চাই এরা আলেম উলামাকে এমন চোখে দেখে মনে হয় ইহুদি নাসারাদের চোখে দেখে। আরে তাবলীগ শেখাইয়া আমরা আলেম না, এই আলেমদেরকে যদি খারাপ চোখে দেখে ও কিসের তাবলীগ? তাবলীগ করে কেনার গুলো করে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন। সরকার আমি আমি দিকে ওর দিকে ঘাড় ঘুরাবেন না। মুসা পিঠটা দেখো। মুসা আলাইহিস সালাম বলে আমি তো ভাবছিলাম আল্লাহ যেদিন আমারে বলছিল আজ থেকে 3500 বছর আগে, কারণ আপনার মাজার আমার মাঝে 3500 বছরের ডিফারেন্স, আমি ভাবছিলাম যে নবীর মারবে কিন্তু বরদোয়া দিবে না, এমন কেন নবী আছে? কিন্তু আমি আজকে দেখতেছি আপনার এমন মায়ের গুলো মারছে, আপনি একবার বরদোয়া দেন নাই। বাজানটা এখন চোখের পানি ফেলায় কাঁদবা। যখনই বলেছে এরপরও কি বরদোয়া দাও নাই, আমার নবী বলে মুসা রে, বরদোয়াতে দূরের কথা, আমার আসরের সময় যখন মারতে মারতে একটা গরু জবাই করে জবর গরুর মতো আমার তায়েবের মাঠের আব্বাসের বাগানে ফেলে দিল। সন্ধ্যার আগ দিয়ে দেখি জিব্রাইল আমার চোখের সামনে। জিব্রাইল বারবার বলতেছে নবী একবার যদি অর্ডার পাইতাম বেঈমানগুলোরে শেষ করে দিতাম। আমি তখন বলছিলাম জিব্রাইল রে, সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার মারলো, তখন তুমি কইছিল। এখন বলতেছে গো মাইরে ফেললাম, মায়ের তো শেষ হয়েই গেছে। নবী গো সত্য কথা বলি নবী, আপনি তো জানেন না গায়েবের খবর। আপনারা যখন সকালবেলা মারতে শুরু করে তখন আমি আল্লাহর পাও ধরে কাঁদতেছিলাম, আল্লাহ এই মানুষটারে মাইর দিও না। এই মানুষটার 1.5 মাস আগে বিবিটা মারা গেছে, তার 15 দিন পরে তার চাচাটা মারা গেছে। সে মক্কার মানুষগুলো মারে বিদায় সে তায়েফে আসছিল একটু সুস্থির নিঃশ্বাস ছাড়ার জন্য। তায়েফের মানুষগুলো তো এইভাবে প্রতিদান দেবে, লোকটা জানলে আসতো না। আমার আল্লাহ বলে মুসা জিব্রাইল আমি যা জানি তুই তা জানোস না। আমার নবীর মাই খাওয়াইতাছি, বডিটা ছিদ্র করতেছি, এই ছিদ্র বন্ধ করবো আমার বাড়িতে মেহরাজ আনিয়া। আমার কলিজার টুকরা নারায়ণগঞ্জের বাইরে এখন চিল্লাবার কান্দা। কে বলেছে তুমি মৃত্যুর সময় আমার নবীর স্বপ্ন করতে পারবে না? আমার নবীর যদি মৃত্যুর সময় কেউ একবার স্বপ্ন দেখে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ তুমি টাকা দেখো যারা তোমার নবীর প্রেমের কথা শুনিয়ে কাঁদে। বছর আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারা গেছি। এই শীতের মৌসুম আসলে শুধু আমার মায়ের কথাটা বারবার মনে পড়িয়া যায়। বাবা কেন মনে পড়ে? আমি দেখতাম আমার ছাত্র ভাইরা, আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম তখন দেখতাম অনেক ছাত্র ভাইয়ের মা চিতই পিঠা রসে ভিজানো চিতই পিঠা টিফিন গাড়িতে বানিতে করে বানাইয়া মা খাওয়াই দিয়ে যেত ছেলেদেরকে, আর কিছু পিঠা দিয়ে যেত তুই খাইস পরে। টেরানটা খুলে যখন ওই পিঠা আমার সামনে খাইতো তখন আমি মনে মনে ভাবতাম আমি আমার ভাইয়ের কাছে বইলে মনে হয় আমার খাইতে দিব।
আমি ওর সাথে খুব বন্ধুত্ব করতে চাইতাম, কিন্তু আমারে দিত না। আমারে বলতো বেটা খাওয়ার সময় পাশে বসবি না। বাবা আমার মাদ্রাসা একটা ছেলে আছে, ওর মাও নাই বাবা নাই, আর খালায় আমার মাদ্রাসা ভর্তি করে দিয়ে গেছে। এই মাদ্রাসার হুজুর তো আমার মাদ্রাসা দেখে আসছে। আমি নিজে আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানিয়েছি। বাংলাদেশে কোন বক্তা নিজের ওয়াজের টাকা দিয়ে বাড়ি বেচে মসজিদ করে না, ইল্লা আমি গুনাহগার ছাড়া। যত বড় পীর হোক না কেন, মানুষের কাছে কালেকশন করে করে করছে, আমি গুনাহগার। আমার ওই এলাকায় কেরানীগঞ্জ কেউ বলতে পারবে না যে আমি 1 বছর সিমেন্ট কারো কাছে চাইয়া মসজিদ করছি। চ্যালেঞ্জ করলাম, যান আমি রাত্রে ওয়াজে কামাই, সকালবেলা মসজিদের বিল দেই।